জয় শ্রীকৃষ্ণ। আজ আমি যাচ্ছি হায়দ্রাবাদের অন্যতম শান্তিপূর্ণ জায়গায়, শ্রী শ্রী রাধা মদন মোহন মন্দির, যেটা ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণা কনসিয়াসনেসের দ্বারা চালানো হয়। যদি তোমরা মনকে শান্তি করতে চাও, এই শহরের কোলাহল থেকে একটু শান্তি পেতে চাও, ভক্তিতে ডুবে যেতে চাও, তাহলে এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য। মন্দিরটি অবস্থিত নামপাল্লি স্টেশনের কাছে, অ্যাবিডস এরিয়ার কাছে, হায়দ্রাবাদের একদম শহরের মধ্যেই। লোকেশনটা খুবই সহজ, তো যে কোনো জায়গা থেকে তোমরা সহজে কিন্তু এখানে পৌঁছে যেতে পারবে। এখানে কিন্তু বাইরে জুতো রাখারও ব্যবস্থা আছে। এই হচ্ছে মন্দিরের এন্ট্রেন্সটা। আমি যখন পৌঁছেছিলাম তখন 12টা হবে, তো সেই সময় ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছিল, তাই ঠাকুরের মেইন মন্দির বন্ধ ছিল। এবার বলি তোমরা এখানে কিভাবে আসবে। যদি ট্রেনে আসতে চাও তাহলে সব থেকে কাছে রেলওয়ে স্টেশন হচ্ছে হায়দ্রাবাদ ডিকেন রেলওয়ে স্টেশন, যেটাকে নামপাল্লি রেলওয়ে স্টেশনও বলা যায়। তো সেখান থেকে তোমরা 5-10 মিনিট হাঁটলেই মন্দির দেখতে পাবে। যদি মেট্রোতে আসো তাহলে গান্ধী ভবন মেট্রো স্টেশনে নামতে হবে, তারপর সেখান থেকে অটো করে তোমরা এখানে চলে আসতে পারো। আর বাসে আসতে চাইলে অ্যাবিডস বা নামপাল্লির কোনো বাস বা অটো নিলে তোমরা এখানে চলে আসতে পারো। এবার বলি মন্দির কখন খোলা থাকে। তো মন্দির বেসিক্যালি খোলা থাকে সকাল মানে ভোরবেলা 4:30 থেকে দুপুর 1টা অবধি, আর বিকেল 4:30 থেকে রাত 8:30 অবধি। তো তোমরা এই টাইমে যে কোনো সময় আসতে পারো। আমি রেকমেন্ড করবো কি ভোরবেলা মানে ভোরবেলা যে আরতিটা হয়, মঙ্গল আরতি 4:30 নাগাদ, তো সেই টাইমে হচ্ছে বেস্ট, তোমরা আসতে পারো। আর নাহলে সন্ধেবেলা আসতে পারো, কারণ সন্ধেবেলা মন্দিরে পুরো লাইটিং দিয়ে সাজানো থাকে, অসাধারণ লাগে। তো 12:30 পৌনে 1টা নাগাদ মন্দিরের দরজা খুলে গেছিলো, ঠাকুরের ভোগ অলরেডি হয়ে গেছিলো। এবার আরতি হবে। সো আরতির কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করেছি, দেখো। তো খুব সুন্দর লাগবে, অসাধারণ লাগবে। মানে এখানে এসে আমি খুব শান্তি ফিল করেছি। সো দেখো পুরো ভিডিওটা। ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসিয়াসনেস তৈরি করেছিলেন এশি ভক্ত বেদান্তা স্বামী মহাপ্রভু 1966 সালে। হায়দ্রাবাদে এই মন্দিরের প্রধান দেবতা হচ্ছে শ্রী শ্রী রাধা মদন মোহন, এবং জগন্নাথ দেবও আছেন, এবং শ্রী নিতাই গৌরও আছেন। তো প্রতিদিন এখানে কিন্তু ভজন কীর্তন, গীতাপাঠ এবং প্রসাদ বিতরণ হয়। তোমরা যদি আলাদা করে প্রসাদ নিতে চাও তো এখানে প্রসাদের কাউন্টার আছে, ওখান থেকে কুপন নিয়ে তোমরা এখান থেকে প্রসাদ নিতে পারো। এখানে কিন্তু একটা রেস্টুরেন্টও আছে, যেটা হচ্ছে পিওর ভেজ রেস্টুরেন্ট। এখান থেকে আমরা খাবার ট্রাই করেছিলাম। তো একটা কম্বো নিয়েছিলাম, যেটা হচ্ছে তন্দুরি রুটির সাথে পনির বাটার মশালা, যেটার দাম নিয়েছিল 200, আর লস্যি নিয়েছিলাম, একটা বাটার মিল্ক নিয়েছিলাম, যেটার দাম নিয়েছিল 80 রুপিস। তো আমাদের 300 to 400-এর মধ্যে পুরোটা কভার হয়ে গেছিলো। তো তোমরা এখান থেকে অবশ্যই খাবার ট্রাই করতে পারো, টেস্ট হচ্ছে ভেরি গুড। সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরে একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।